বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও যাই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমার চ্যাটার বাল, আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু কাণ্ড কারখানা, যা দেখে আপনিও কাদের কাকুর মতো করে বলবেন, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ফুডাপের মাসিক ইনকাম কত? পুরো বাংলাদেশ জানে, আপনি জানেন না? মানে এখন কত? এটা বলে মানুষের তো ইনকাম সবসময় সমান থাকে না। এখন কি আরো বেড়েছে কি? বাড়ে নাই, কমেছে, কমেও নাই, ওই রকমই আছে। হ্যাঁ, তার মানে আপনি জানেন, তার মানে 10 লাখ টাকাই। এটা কি মাসিক নাকি দৈনিক হয়েছে এখন? রাজা জি, বেবি আমার ঘুম আসতেছে, ফোন রাইখা দেই। আরে না, তুমি ঘুমাও কিন্তু ফোন রাখো না। কিন্তু কেন? আরে তুমি ঘুমাও, তাতে কি, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ইন্ডিয়ান হকার দাদাদের আজগুবি সব কাহিনীর সাথে অস্থির বাঙালির দম ফাটানো অস্থির সব কর্মকাণ্ডগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। চাচা, বাড়ি ভাড়াটা সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে না, তুমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি থেকে মনের শীত। এই সময় কম, শুরু করো। আমার জামাই আমার এত ভালোবাসে কিসের জন্য জানেন? কারণ নিজের গহনা না কিনা জামাই এত বড় আর এত দামি একটা গাড়ি কিনা দিছি। ভালো বাইশার না বাইশার যা বকুল। এই মাইয়া তো দেখছি পুরাই ওয়াইফ ম্যাটেরিয়াল। আপনাদের আশেপাশে এমন মহিয়সী কোনো নারী থাকলে তাকে ধরে নিয়ে সোজা কাজী অফিসে চলে যাবেন। আহারে আফসোস লিগ, অনেকদিন ধরে অনেক চেষ্টা করলে নিজেকে লুকায় রাখার, কিন্তু আর পারলো না। অবশেষে মনের কথা মুখ ফসকে বের হয়ে গেল। যাই হোক, কিছুদিন আগে তুমি বলেছিলে তুমি হিজাব বোরকা পরে একটা নতুন তোমাকে আমাদের সামনে উপস্থাপন করবে, কিন্তু সেই তোমাকে আজকে দেখছি সুন্দর সাজগুজো। পুরো পরিবর্তনের ব্যাপার থেকে একটা লোক দেখানোর ব্যাপার ছিল না? একদমই লোক দেখানোর ব্যাপার ছিল না। আমার তখন হিজাব পরতে ভালো লাগতো, বোরকা পরতে ভালো লাগতো। আমি এখনো হিজাব বোরকা পরি। আচ্ছা, হয়তো জানেন না, আমি বাজারে গেলে বা আলবির সাথে কোনো রেস্টুরেন্টে গেলে বা বাইরে গেলে পাবলিক প্লেসে সবসময় বোরকা পরে চলাফেরা করি। আপনারা কেন যে শুধু শুধু এসব আপুদের নিয়ে ট্রল করেন বুঝি না। না মানে ভাই, জাহান্নাম তো আর এমনি এমনি বানায় নাই, কাউকে না কাউকে তো যেতে হবে এখানে, তাই না? আমি কষ্ট মিটাই দিই নাই, আর কষ্টটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো হয়েছে, কষ্ট দিয়া কষ্ট রাজা জি, তুই মনের কথা বুঝলি না, আমারেও বললি না। কি রে ভাই, কক্সবাজার গিয়ে এরা আবার কিভাবে কষ্ট মেটায়? আসলে দিন দিন কি উন্নতি হচ্ছে দেশের, আর আমি এখনো বোকায় রয়ে গেলাম। শুভ, এখন আসছে লাগানোর দিন। শরীর ফাটলেই ভ্যাসলিন, তুমি তো নাই তাই নিজেই লাগাই। তারপর আর কি, সেলফ সং, ইংলিশটা না বাংলাটা। কি মানুষ রে বাবা। আপাই কিন্তু ভ্যাসলিনের কথা বলেছে, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। তাই আপনারও এই শীতে না লাগিয়ে থাকবেন না, মানে ভ্যাসলিন আর কি। যাই হোক, তোরা কিছু কইতাছি না দেখা তুই মনে করিস না তুই বাঘের পোতা সালাদ। তোরা যেদিন দিমো 440 ভোল্টের ঝাটকা, ওই দিন পাবলিকও কইব পোলাটারে মাইরা লইব, অরে কেউ আটকা। এরা আসলে চাচ্ছে কি ভাই? কেউ পারলে এদেরকে একটু ধরে নিয়ে ইন্ডিয়ান হকার দাদাদের হাতে তুলে দিয়ে আসুন, একসাথে মলম বিক্রি করতে পারবে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস।
আর একটু আসতে বলেন ভাই, কেউ শুনলে আবার পাট খেতে নিয়ে দিনের আকাশে তারা দেখিয়ে দেবে। আমি যে এখনো প্রেমের স্বাদই নিলাম না। আমি সিঙ্গেল বলে ভাইরাল হয়ে যাওয়া সেই মিস চকলেট নাকি এখনো প্রেমের স্বাদই নেয়নি। এত বেড়ার সাথে কট খাওয়ার পর মিস চকলেট আপা এখনো নাকি প্রেমের স্বাদ নিতে পারলো না, এটা কোনো কথা? তবে কি পৃথিবীর কোনো ছেলে তাকে প্রেমের স্বাদ দিতে পারবে কিনা এ নিয়ে বিশ্ব ভাতার সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে পৃথিবীর একটিমাত্র মানুষ যে কিনা মিস চকলেটকে প্রেমের স্বাদ দিতে পারবে। আর তেমন কিছু না গাইস, আপুর মন অনেক বড়, তাই তো এখনো ভালোভাবে স্বাদ নিতে পারেনি। মানুষ রে বাবা। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ওমর অন ফায়ারের রিসেন্টলি টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। আর এই টিকটকে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল, যা মাত্র 24 ঘন্টায় 20 মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে। যাই হোক, নয়নে হাসি মাখা বদনে, নয়নে হাসি মাখা বদনে। আরো চিল্লাই চিল্লাই বলেন না, নারী পুরুষ সমান অধিকার। কতবার বলছি, পাকনামি করিস না বোন, কে শুনে কার কথা, এবার বোঝো ঠেলা। চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, কুমিল্লাও চাই, তোরা একটু ব্রাহ্মণবাড়িয়া চাইতে পারো না? ব্রাহ্মণবাড়িয়ার চাওয়ার সাথে সাথে দেখবি যে খেলাটা শুরু হয়ে যেত। না মানে দাদা, চট্টগ্রাম চাও, কুমিল্লা চাও, সিলেট চাও, তোমরা একটু ব্রাহ্মণবাড়িয়া চাইতে পারো না? এটা চাইলে তো খেলা শুরু হয়ে যেত। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে ভাই, আমি গাঁজা খাই বলে আমার দুটো গার্লফ্রেন্ড, তোর কাছে কি আছে ভাড়া? বলো জয় গাঁজা। আর এদিকে গাঁজা খায় না বলে জীবনে একটা প্রেমও করতে পারলাম না। এখন তো সন্দেহ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজটাও নাকি নিজেরই অ্যারেঞ্জ করা লাগে। ভাই তুমি এত গাঁজা করো, তুমি গাঁজার পিছনে কত টাকা খরচা করো? পাবলিকরা জানতে চায়, একটু বলো। মাসে 50,000 টাকার গাঁজা খাই, বুঝলে? এটা হাস্যকর। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট হবে না। এই বাংলার ভিডিও দেখতে দেখতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে ঘুমাইলেও শুনি 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আপেল মাত্র 30 টাকা। হ্যালো, এইসবই প্রদ্যুমানি। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ।